গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। বেইমান বেইমান বেইমান, ওরেও কঠিন শাস্তি দেওয়া হবে। বুলেটটা বলে দিও। আমি কিছুই বলতে পারবো না। বুলেট ভাই নুপুর আপা একই নাটকে অভিনয় করতেছে, তারা তো মিল লাগেছে। এইবার খেলাটা আঙ্কেল আপনি বুঝবেন। আসসালামু আলাইকুম। একটা জিনিস চিন্তা করে রাখেন ভাই, এই মহিলা আমারে তখন থেকে কথা কইতেছে। আমি তো চিনি না, বাপের জন্য কোনোদিন দেখি নাই। সে এসে কইতেছে তার নাকি আমি কোথায় পাঠাইছি। এখন এটা কোনো কথা? আমি এর লাগে চিনি না, জানি না ভাই। আমি কেন এর লাগে কথা কইতে যাবো? আমি তারা কেন পাঠাবো? আপনি ভাবলেন কি করে আমি আপনার বাইকে উঠবো? হ্যাঁ, আপনার সাহস থেকে দিন দিন বাইরে যেতেছে। এই কাকু, এই তোমার বাড়ির গেটের যে দারোয়ান, সে তো অসভ্য বর্বর কেন বলো তো? সে আমাকে কিন্তু তোমার বাড়িতে ঢুকতে দিতে চায় নাই। হ্যাঁ, মারতে চাইছিলাম। সাদ্দাম তোমার ভাইয়ের ব্যাপারে সাংঘাতিক ভূমিকা রাখে। তোমার ভাইয়ের যদি বিয়ে করা পারে তাহলে সাদ্দামই বিয়ে করা পারবো, কারণ তোমার ভাইয়ের কচি কচি মায়া পছন্দ। কচি মেয়ের আবার পছন্দ করে না, আর বয়স অনেক বেশি। মনে করো যে এই কচি মেয়েকে রাজি করতে গেলে এটা তো আমার ঘাম বেড়ে যাবো গা। বস, আপনার একটা কথা বলবো, আপনি ব্রেন খুলে শুনবেন। এই যে আপনার ভাগনা ইংরেজ ভাই, এই বেটা কিন্তু দুই মুখা সাপ, যে কোনো সময় আপনারে সবল দিতে পারে। কবির, তোর হঠাৎ করে এই কথা মনে হইলো কেন? মনে হওয়ার কারণ তো অবশ্যই আছে বস। কারণটা কি? সঠিক কারণ বলতে না পারলে কিন্তু তোর শাস্তি পেতে। ইংরেজ হইতেছে আমার আপন ভাগনা, তার নামে তুই বদনাম করছস। আপনার আপন ভাগনা মানে আপনার বোনের ছেলে, সে যদি আপনার সাথে ষড়যন্ত্র করে তাহলে আপনার কি করা আছে আর আমারই বা কি করার আছে? কিভাবে ষড়যন্ত্র করছে সেটা আগে কর। শোনেন বস, বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করতেছি। এই যে আপনি বিভিন্ন সময় আমার অপারেশনে পাঠান, আমি প্রস্তুতি নেই। যেই প্রস্তুতি নেবার শুরু করি তখনই আপনার ভাগ্যা ওই ইংরেজ ভাই একটা ভেজাল শুরু করে দেয়। যেই ভেজাল শুরু করে আমি তখন কামে ফেল পারি, আর আপনি দোষটা দেন আমার, শাস্তি পাই আমি। এর আগে মেলাবার এই কথা আপনার আমি বলছি বস, আপনি বিষয়টা আমলে নেন নাই। এইবার দিয়ে গেল ষড়যন্ত্রের বিষ দাগ একটা একটা করে আমি ভেঙে দেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন থাকি আমি? আমার ভালো থাকতে দিছো কই? দৌড়ের উপরে রাখছো তোমরা। মাত্র না জেল খাটটা আসলাম, এখন শত্রু নিধনের সব কষতেছি। বিনা অপরাধে জেল খাটতে হইলো, আমার মাথাই ধরে না। নিজের মেয়ের জামাই কিভাবে শ্বশুর মেয়ে মামলা করে? তুমি কারে মেয়ের জামাই কইতেছো? আরে রাজা হইতাছে আমার প্রধান শত্রু। খবরদার তুমি তার আমার মেয়ের জামাই বলবা না। আরে মিয়া, আপনি তো কিছুই জানেন না। আমাকে লতা আপা তারা তো ডিভোর্স দিয়া দিছে। সে এখন আমার বসের শত্রু, আমারও শত্রু। আমরা এখন তার বিরুদ্ধে প্রতিশোধ নেব। প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে, আপনাদের কষ্ট করে প্রতিশোধ নেওয়া লাগবে না। সে এখন বদ্ধ পাগল। পাগল না, পাগল না, পাগলের ভং ধরছে, বুঝছো? আরে মিয়া বুঝো না, একজন যদি জেনুইন পাগল হয় তাহলে সে সবসময় একই রকম পাগল থাকবো। হ্যাঁ, কিন্তু না, রাজা মিয়া কিছুদিন পাগল থাকে, কিছুদিন আবার ভালো মানুষ হয়ে যায়। কেমন হয়? আমারে বুঝরুকি শিখাও, দাদারে আদা বড়া শিখাও না, বুঝছো? এই শোনেন মেম্বার সাহেব, আমগো বসের কাছে ওই বেটা তো দুধের শিশু, কিছুই না। তার ব্রেন বুদ্ধির কোনো দামই নাই। তাই তো আমগো বস বুক ফুলে সিনা উঁচু করে এই গ্রামে ঘুরে বেড়ায়, আর ওই বেটা বদ্ধ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে।
এবার আমি বুঝে গেছি রাজা আসল পাগল না, ও বন্ড পাগল। আমি কোনো পাগলের সাথেই নাই। চেয়ারম্যান সাহেব, আপনি যে আমার বিশ্বাস করেন, তাহলে আমি আপনার দলের সাথে কাজ করতে চাই। এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? দলে কাজ করতেছাও করবা, দলে কাজ করলে যে সবার উপর আমার বিশ্বাস রাখতে হইব এমন কোনো কথা নেই। সবাইরে নিয়েই দল করতে হয়। আমার নিজের দলেও কিছু বিমান আছে, তাতে কি? ভালো মন্দ মিলে এই তো দল পরিচালনা করতে হয়। খুব সুন্দর কথা চেয়ারম্যান সাহেব, আমি আপনার সাথে আছি। ঠিক আছে, তো থাকো। চল কবির, চলেন। আরে রাজা ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন? চলেন বাড়িতে আসেন। আপনি কি না? আপনারা তো ঠিক চিনতে পারলাম না খালা। আপনি কে? কোন খালা আপনি? আমি ঝিনুক। আপনি আমাকে খালা বলতেছেন কেন? আপনারা তোমার খালা খালা মনে হইতেছে, এই লেগে তো খালা ডাকতেছি। একেবারে খালা মতো লাগতেছে। আচ্ছা, আমি যদি আপনার বাড়িতে যাই তাহলে কি খাওয়াইবেন আমারে? আপনি কি খাইতে চান সেটা বলেন। আচ্ছা, মিষ্টি খাবেন? মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। মিষ্টির মধ্যে বিষ থাকে। ওই খালা, আমারে কি মিষ্টির মধ্যে বিষ দিয়ে বিষ খাইয়া মারতে চাইতেছ? রাজা ভাই, এগুলো আপনি কি বলতেছেন? আর আমি আপনারে মারবো কেন? শোনেন, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। ভুল তো অবশ্যই বুঝতেছি। আমার নাম হলো রামদয়াল, তুমি আমার কইতেছো রাজা। হ্যাঁ, এটা কোনো কথা? ফাজলামি করো আমার লগে? ফাজলামি? হ্যাঁ রাজা, এখন তোমার দিন শেষ, দিন এখন আমাদের। তুমি আর লেবু চেয়ারম্যানের জেল খাটা আনছো, এখন তো আমি প্রতিশোধ নিবই। খালা, একে রাম ছাগলটা? হ্যাঁ, রাম ছাগল আমার রাজা কইতেছে। আমার নাম হলো রামদয়াল, সে আমার রাজা কইব কেন? এই, আমি কারা জেলে পাঠাইছি? হ্যাঁ, মেম্বার সাহেব, আপনি জানতো, নাইলে কিন্তু রাজা ভাই আপনার অপমান করবো। অপমানের দিন শেষ, আমরা এখন অনেক ঐক্যবদ্ধ। লেবু চেয়ারম্যান অনেক ফাইজলামি করেছো, আমরা অনেক সহ্য করেছি। আমরা পতাকাটা ধরবো, ইচ্ছা তাহলে মারবো। এই, আপনি কারে মারবেন? আপনি কারে ধরবেন? আপনি কি আমার ডর দেখাইতেছেন নাকি? তুমি ছাড়া এখানে তো ডর ধানের কেউ নাই। খালা, ও খালা, উনি তো আমার ডর দেখাইতেছে। আমি তো ডর হইতেছি অনেক। আরে আপনি ডরাইবেন কেন? আমি না দাঁড়ায় আছি না। শোনেন মেম্বার সাহেব, আপনি এন থেকে যান, নাইলে কিন্তু আপনার খবর আছে। কিসের ডর দেখান? আমি ওনাকে ডরাই নাকি? তুই ডরাবি কেন? ডরাইতেছো তো আমি। ওই তোর নাম জানো কি? তোর তো খুব চেনা চেনা লাগতেছে। তোর নামটাই তো ভুলে গেছে, কি জানি না। আরে না, কথা সেটা না। তুই তো দিন দুপুরে মানুষ খুন করস। তুই না ডাকাই? রাজা, আমার সাথে ফাইজলামি করবেন না। ফাইজলামি করে তোর কপালে অনেক দুঃখ আছে। মেম্বার সাহেব, আপনি এই মুহূর্তে এখান থেকে যান, নাইলে কিন্তু ঝগড়া লেগে যাবো। আমি তো ঝগড়া লাগার জন্য আসছি। লেবু সাহেব আমার এই জন্যই পাঠাইছে। এই লেবু কেটা রে? লেবু কি তোর বস? আরে ডাক। ওর মুখটা আমি দেখতে চাই, ওর রসটা আমি একটু বাইর করতে চাই। আরে ডাক। আপনি কিন্তু ওনার মাথাটা নষ্ট করে দিতেছেন, বুঝছেন? এখন কিন্তু একটা অঘটন কইটা যাব। কি অঘটন করাবো? ওই আমার কি করব? কি করবো? কি করবো না দেখতেছি দাঁড়া। তোরে মাইরা আমি গাছের লোক ঝুলাই রাখবো। ফাউল কথা কবে না, আমার লোক তো তোর গিরা ভালো ইচ্ছা তাহলে মারবো তোর। আমার মারবো না? আমার মারবো? ভালো কথা কইছিস, তুই আমার মারবি। ওরে আমি কি যে হইব আল্লাহ পাক জানে। লোকটারে কত করে কইলাম আমি যে এখান থেকে চইলা যান, যাইলো না। এবার বুঝুক ঠেলা। ভাবি, বিমানবালার শাড়িতে আপনাকে যা সুন্দর লাগে না আসম। একটু ধরি। ধরবেন মানে? কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ, শাড়ি শাড়ি ধরার কথা বলছি ভাবি। আসলে আপনি যেটা ভাবছেন সেটা না, ওই রকম সাহস এখন আমার হয়ে ওঠে নাই। ও শাড়ি দেখতে চান? দেখেন।
না থাক, মায়া মানুষের শাড়ি তো ধরা ঠিক হবে না। ধরার সাথে সাথে যদি বাই চান্স মনটা নরম হয়ে যায়, তখন তো মনে করেন যে আমি আবার সতীত্ব হারায় ফেলতে পারি। আচ্ছা, আপনি এত বোকা কেন বলুন তো? পুরুষ মানুষ কি কখনো সতীত্ব হারায়? হ্যাঁ, যদি নিজের ওয়াইফ ছাড়া একজন পুরুষ যদি অন্য কোনো নারীর সাথে... হ্যাঁ ভাবি, আপনি যেটা বোঝাইতে চাইছেন এইটা আমি এখনো বুঝলাম। এই উদাহরণস্বরূপ যেমন ধরেন, ওই যে একটা ইয়ং প্রকৃতির বৃদ্ধ লোক এসে আপনারে এই নামায় দেওয়া যায় আর তারপর আবার নিয়ে যায়, ওই লোকটাকে বোঝায়। ওই লোকটা আপনার দিকে বিশ্বাস করেন ওই এমন করে তাকায়, আমার তো মাঝে মধ্যে মনে হয় যে থাপড়ে আর ফল দাঁত সবগুলা ফালাই দিয়ে নিচ্ছি। ও আচ্ছা, আপনি আমার ফ্রেন্ডটার কথা বলছেন। শোনেন, ও আমার খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ, মানলাম যে ওর বয়স একটু বেশি আমার চেয়ে, কিন্তু আমার বিপদ আপদে আমাকে অনেক হেল্প করে। হেল্প করে না ছাই, ওটারে হেল্প বলে না। লাইলা, জি বস। আচ্ছা তোমার কি কোনো কাজ নাই? সারাক্ষণ গিয়ে বসের রুমে আড্ডা পর। আড্ডা মারাটাও একটা কাজ। আমি বসের সাথে আড্ডা মারি আর গান করি, সেটা আপনার কি? আমাকে মানে? আমি তোমার বস, একটা ফাইল রেডি করতে দিয়েছিলাম, করেছো? করো নাই। তুমি আমার কোনো কথা কানেই নিচ্ছ না। কানে নিব না। আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে স্যারকে যেয়ে বলে। স্যারকে কি বলবো মানে? আচ্ছা লাইলা, স্যারের সাথে তোমার এমন কি সম্পর্ক যে তুমি আমাকে ভয় করো না? শুনেন, সব কিছু বলতে আমি বাধ্য না। আমি তোমাকে বাধ্য করব? তুমি আমাকে চিনো না। ভুল করছেন স্যার, চাকরিতে হারাবে। চাকরি হারাবো? এই আকাশে চাকরি ভয় দেখাচ্ছ? শোনো, আমি যা বলবো তা যদি আমি বুঝে না পাই, আমি তোমাকে ছাড়বো না। ছাড়বেন না মানে কি? কি ধরনের কথা বলছেন? দিস ইজ টু মাচ। আপনি আপত্তিকর কথা বলছেন। আমি এত কিছু বুঝি না। আপনি অনেক কিছু বোঝেন। ছাড়বেন না মানে আপনি আমাকে ধরবেন, আমার গায়ে হাত দিবেন? গায়ে হাত দেওয়ার মানে বোঝেন? আমি কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারি। তোমার যা ইচ্ছা তাই করো না, ফালতু একটা মেয়ে। এই, আপনি সাবধানে কথা বলেন। আমি এখনই স্যারের কাছে যাচ্ছি। যাও 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 যাও, আমার নামে গিয়ে কমপ্লেন করে আসো, যাও। যাচ্ছি। আপনার মতো অভদ্র মানুষের সাথে একই অফিসে আমার চাকরি করা সম্ভব না। কি বললে? আমি অভদ্র? আমি অভদ্র হলে তুমি একটা ফালতু। ফালতু? স্যার আপনি বিচার করেন আমাকে। আপনি বিচার করেন। যা 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 যা, তো বসের কাছে কমপ্লেন কর, যা। তোরে আমি দেখে রাখবো। শোনেন ভাবি, আপনার মতো এরকম সুন্দর স্মার্ট একটা বান্ধবী যদি আমার থাকতো, তাহলে তো মনে করেন যে আমি একটা বাড়ি তার নামে লিখে দিতাম। কি কমো, ওই শালা বুড়া তো একটা সৌভাগ্যবান। আপনারে সে পাশে বসে নিয়ে যায়, আবার পাশে বসে নিয়ে এসে দিয়ে যায়, মানে কি না একটা। এই কারণে কি আপনার অনেক যন্ত্রণা হয়? অবশ্য যন্ত্রণা হয়, ভয়ানক যন্ত্রণা, কিন্তু দুঃখের বিষয় এই যন্ত্রণার কোনো প্রতিকার নাই। এই ব্যাপার নিয়ে আপনার মনে এত কষ্ট? জি ভাবি। তাহলে তো একটা কাজ করলেই পারেন, আপনাদেরও তো গাড়ি আছে। আপনি যদি প্রতিদিন আমাকে আপনাদের গাড়ি করে অফিসে দিয়ে আসেন, আবার আমার অফিস ছুটি হলে অফিস থেকে বাসায় নিয়ে আসেন, বিনিময়ে আমার পাশে তো আপনিও বসতে পারবেন, তাই না? এই মনে করেন মন খুলে আমরা গল্প করলাম যাওয়ার সময়, আসার সময়, আর মাঝে মাঝে একটু ইচ্ছে হলে আমি আপনার হাতটা একটু ধরলাম। আপনি তো দেখতেছি আবার মাথাটাই নষ্ট করে ভালাইবেন। আর বলেন না ভাবি, আমি উত্তেজনা অনুভব করতেছি। খালি উত্তেজিত হলে তো হবে না, যে কাজটার কথা বলেছি সেটা করতে পারবেন কিনা সেটা বলেন। পারবো তো ভাবি, কিন্তু এতে করে আবার আমার ওই ব্যক্তিত্ব নষ্ট হবে না? অবশ্যই হবে, ব্যক্তিত্ব নষ্ট হবে, আপনার অনেক টাকা পয়সা নষ্ট হবে, আমার অনেক চাহিদা আছে সেগুলোও পূরণ করতে হবে। পারবেন কি? পারবো না ওই ভাবি, আমাকে একদিন একটু সময় দেন। ঠিক আছে, একদিন সময় দিলাম, ভেবেচিন্তে আপনি আমাকে জানাবেন, কেমন? ঠিক আছে ভাবি। ভাবি, আপনি না দেখতে খুব সুন্দর, আই লাভ ইউ বলতে ইচ্ছে করে। হ্যাঁ, ওটা তো অনেকেরই ইচ্ছে করে,
কিন্তু কি আর করা বলেন, চাইলেই তো কাউকে আই লাভ ইউ বলা যায় না। ঠিক আছে, আপনাকে যেটা দায়িত্ব দিয়েছি সেটাকে ভেবেচিন্তে দেখেন, যদি আপনি করতে পারেন পারফেক্টলি তখন ভেবে দেখা যাবে। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ স্যার 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 আমার পক্ষে এই অফিসে চাকরি করা সম্ভব হচ্ছে না। কেন কেছে কাজ করতে মানা করছে কে? আকাশ ভাই আমারে কি বলে জানেন, আমি নাকি আপনার সাথে সারাক্ষণ আড্ডা মারি। আড্ডা মারলে আকাশের কি? আড্ডা মারি প্রেম করি তা তো ওর এত জ্বলবে কেন? বোঝেন না, আমি একটা সুন্দরী মেয়ে, আমি যে ওকে পাত্তা দিই না এই জন্য ওর জ্বলে। ও আচ্ছা, তাহলে তো আকাশের এই অফিসে চাকরি করার কোনো দরকার নাই। শোনো, তুমি এক কাজ করো, তুমি এখন যাও আকাশকে গিয়ে বলো যে রফিক স্যার আপনার চাকরি নট করে দিছে। যাও। আমি পারবো না, এমনি আমার উপর খেপা আছে। আর রাখো, আমি ওর খেপা খেপির ধাধারি। স্যার, এই সমস্ত ফালতু মেয়ের বেশি বার্তা দিবেন না, বিপদে পড়বে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা ফাঁসায় দিতে পারে। তাই না? হ্যাঁ স্যার। তা কিভাবে ফাঁসায় দিতে পারে একটু উদাহরণ দিয়ে বোঝাই দাও। স্যার আপনি বস মানুষ, আপনার যে কেমনে আমি বুঝাই। কোনো সমস্যা নাই, তুমি কি বুঝাইতে চাও আমার একটু বুঝাই বলো। স্যার, এ লাইলারে কি আপনি ব্যক্তিগতভাবে চেনেন? সে কার সাথে ঘুরে কার সাথে প্রেম করে আপনি জানেন? এমনকি সে বিবাহিত কিনা সেটা কি জানেন? জানেন না। সে যদি প্রেগনেন্ট হয়ে আপনার উপর দোষটা পায় আপনি কি করবেন? শুনছেন স্যার, পাগলে কি বলে? এই আকাশ, এগুলো কি করতেছো তুমি? হ্যাঁ, না একটা ভালো মেয়ে, আর ওরে নিয়ে তো তোমার এত চিন্তা করতে হবে না, ওটা এফিসিয়েন্ট মেয়ে। শোনো, তোমার একটা কথা বলি, তোমার যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারো। যাও। ওকে স্যার, আমি যাচ্ছি। আপনি মনে রেখে এর জবাব কিন্তু স্যার আপনি পাইবেন। আরে যান যান, কত দেখলাম আপনার মতো। আমার চাকরি খাইতে চাইলে তারে আমি দেখালাম। স্যার দেখছেন, ও আমারে ভয় দেখায়। এই আকাশ, তোমার কিন্তু আমি সাবধান করে দিতেছি, ওরে কোনো ধরনের ডিস্টার্ব তুমি করবা না। যাও, চুপচাপ কাজ করো, যাও। সেইটা আমি বুঝুম। ও যদি খালি বাইরে বেরোলে আমি দূর মরে। দেখছেন দেখছেন, ও আমারে এখনো ডর দেখাচ্ছে। আরে দূর, ও তোমার কিসের ভয় দেখায়? ও তোমার কিচ্ছু করতে পারবে না। শুনো, আমি তো আছি। যাও যাও, কাজ করো, যাও। আচ্ছা যাচ্ছি। আব্বা, তোমার সাথে আমার একটা কথা আছে। কথা একটা কইবে দেন, 10 টাকাও মান করুন না। তোমাদের জামাই সাদ্দাম এই বাড়ি তার ঘর জমি হয়ে থাকতেছে। ও তো ভালো খবর। হ্যাঁ, আমি টাকা তো দিলে বললাম, এতদিনে সাদ্দামের বুদ্ধি খুলো নাকি? আর মেরুদণ্ডহীন মানুষ তো ঘর যাবেই থাকে। তোমারও কি মেরুদণ্ড নাই? তুমিও মেরুদণ্ডহীন। এটা কোন ধরনের কথা করেছে? আমার মেরুদণ্ড নাই, এটা তোর কেরা কইলো? আরে আমার হুঙ্কারে বাঘে মহিষে ঘাটে পানি খায়, এখনো খায়। তুমিও তো ঘর জামাই ছিল, তো ঘর জামাই থেকে এত বড় বড় কথা বলো কেন? এটা হচ্ছে বাপের সাথে কেমনি করে কথা কয়? এই তোর মা তোরা তো কয়টা কিছু শিখায় নাই? হ্যাঁ, আমি একটা ভদ্রলোক, আর তুই আমার মেয়ে এত বেয়াদব হইছিস কেন? আচ্ছা, আমি আর সাদ্দাম এই বাড়িতে থাকবো না। তুই তো ভালো কথা, চিন্তা মুক্ত হবো, কোনো অসুবিধা নাই। তুই আর সাদ্দাম দিয়ে বাড়ি থেকে আসগা, আমি তো মিলাদ দেবো, কাঙ্গালি বলতে মতো দরকার হলে। বুঝলি কি কইছি? সাদ্দামের তন্ত্র থেকে বাঁচাটা ভাগ্যের ব্যাপার। সাদ্দাম তোমাকে আর কোনো যন্ত্রণাও করবে না, বিরক্তও করবে না, কোনো ঝামেলাও করবে না। তুমি ওই কলা বাগানের একটা ইউনিটের ভাড়াটি উঠাই দাও, আমরা ওইখানে গিয়ে থাকবো। ওরে বাবা রে, কি খবর? হ্যাঁ, এই দেশে কি আর কোনো বাড়ি নাই? আমার বাড়ি দিয়ে থাকতে হইব? আব্বা, ওটা না তোমার বাড়ি না, ওটা আম্মার বাড়ি, তো এত ফুটানি দেখাবা না। এই তুই কি ভাইয়া নাকি ডাইনি এটা করছে? হ্যাঁ, তত দূর বাড়ি ছাড়া নামও দেখতেছি। এক্সকিউজ মি আপা, কিছু মনে করবেন না। আপনি বাড়ি চাইবেন মানে কি লিগা? আপনার কি আম্মায় 3 বেলা পিটাই নেই? আচ্ছা, এটা কথা মোটে কইবে না, বুঝছো? আমি তোমার মতো মেরুদণ্ডহীন ঘর জামাই না, বুঝতো? এই ব্যাপারটা যে স্ত্রীর হাতে মাইর খায়, কুলাঙ্গার পুরুষ জানি কুদাকার। হ্যাঁ, আরে বেটা বেটার মতো থাকবা, ঘর জামাই থাকবা সিংহের মতো। আমার স্ত্রী তোমার আম্মা, এখন মতো আমার মুখের মুখে থাকে না। আব্বা শুনো, তুমি না অনেকক্ষণ ধরে জ্ঞান দিতেছো, এত জ্ঞান দেওয়া লাগবে না, তুমি তাড়াতাড়ি বাড়ি ছাড়ো। এই, এটা কি ধরনের কথা বলছো তুমি? তুমি মানুষ না দিচ্ছ? আব্বার মতো একটা মুখ বেরিয়ে করেছো বাড়ি ছাড়তে? দরকার আছে আপনি থাকেন, আপনি নামাজ পড়েন 5 বেলা, অসুবিধা নেই, আপনি থাকেন। আরে ধুর তুরি, থামো তো। আমি কি আব্বাকে বাড়ি ছাড়তে বলছি নাকি? আমি আব্বাকে বলছি যে কলা বাগানের একটা ভাড়াটিয়াকে ছাড়াইতে, যাতে আমরা ওখানে গিয়ে উঠি।
আচ্ছা আমি বুঝে নি কিছু। আরে তোমার বোঝার দরকার নাই, অসম্ভব ব্যাপার এটা। আমার আরো ছেলে মেয়ে আছে, তার জন্য ভাবতে হইব। আপনি ভাবতে থাকেন, ওই সুযোগে আমি বাড়ি যেয়ে ধরলাম, আম্মা আমার পক্ষে আছে। হ্যাঁ, তোর আম্মা পক্ষে থেকে তোর বাপের পক্ষে থেকে কোনো কাজ হইব না। জোর করে যদি তুমি বাড়ি দখল নিবে যাও, আমি চোরা ভেঙে দেবো। জানাই বলো তুমি ই পাইবে না, খাতির পাইবে না, কোনো সার পাইবে না। আচ্ছা হয়েছে, তোমার বাড়িতে আমরা উঠবো না। খুশি? তোমার এই বাড়িতেও আমরা থাকবো না। সাদ্দাম নিজের টাকায় নিজের কষ্টে 3-3টা বাড়ি কিনবে, তুমি খালি দেখে রেখো। তখন তুমি না ও সাহায্য সহযোগিতা চাইলেও করবে না, মনে থাকে জানো। স্টেট 3টে বাড়ি করানোর পরে জাস্ট আমি তোমার বাড়িতে মিষ্টি লেখ ও শ্বশুর তুই যায় দেখ তোর জামাই কি করছে। সরি, আপনি যায় দেখেন আপনার জামাই কি করছে। আর আপনি যেভাবে সাদ্দামরা অবহেলা করতেছেন না, একটা সময় সাদ্দামরে খুঁজাল বলবেন কি আমার বাড়ি কারাজারি দখল করে লেগেছে, প্লিজ উদ্ধার করো। এই দিয়ে বুঝবেন সাবধান ফিটিনিস এনে গরি চুগলি বলতো না, তাই কত হালে বা সাদ্দাম রে হামজারে হবে। চাষ